হ্যালো গাইস, 11×22 লাইক করো। হ্যালো, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কত ভুট্টা গাছ হয়েছে। ছোট ছোট গাছ থেকে কিভাবে অল্প অল্প করে বড় হচ্ছে দেখো। ছোট ছোট কত ফল ভুট্টার ধরেছে। আর উপরে এই ধানের মতোগুলোকে কি বলে জানি না, তোমরা কেউ জেনে থাকলে বলো। দেখো কিভাবে কচি কচি ভুট্টাগুলো এইটুকু করে বড় হচ্ছে, জানি না। ধীরে ধীরে দেখতে থাকো কত বড় হতে থাকে একটু একটু করে। কিছুদিন পর দেখবে এগুলো আরো বড় হয়েছে এবং বাইরের খোসাগুলো বেরিয়ে যাবে, বড় বড় ফুলে আকার ধারণ করবে। ওর উপরে ফুলের মতো দেখতে এই ফুলগুলো, এগুলোকে ভুট্টার ফুলের মাথার চুলও বলতে পারো। আমাদের এখানেতে এটা আলু জমির পাশে লাগানো হয়েছে, যেহেতু এই জমিগুলোতে বাদাম হবে সেহেতু এগুলো থেকে যাবে বাদামের সময়তেও। এগুলো হতে বেশ কিছুদিন সময় লাগে। দেখো এখানে কত গাজর হয়েছে, বড় বড় কত গাজর হয়েছে। আর ওই দেখো পাশেতে গাছের শেকড়, যখন দেখবে মাটির উপরের গাঁটটা থেকে ওরকম বড় বড় শিকড় বেরোচ্ছে, তখন বুঝবে যে ভুট্টা গাছটাতে পাতার গোড়া দিয়ে ভুট্টা বেরোনো শুরু হবে। এই দেখো কত বড় হয়েছে। আর কিছুদিন পরে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। হয়তো ভেতরে হয়ে গেছে, ভেঙে আর নষ্ট করলাম না। কিছুদিন পরে এগুলো ভেঙে পোড়া করে খাওয়া হবে। এরপর দেখো আসল জিনিস দেখাবো, কত পোস্ত গাছ। এই দেখো ছোট্ট ছোট্ট থেকে কত বড় হয়েছে পোস্ত গাছগুলো। মাথার উপরে দেখো কত ফুলের মতো ঢুলি হবে, ওগুলো থেকে ফুল ফুটবে। তোমরা যদি কেউ ফুল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। ফুলগুলো ফুটে এগুলো আবার বড় বড়, যেমন দেখতে পাচ্ছ গোল গোল এরকম আরো বড় বড় হবে। এর পাতাগুলো দেখো কত কোঁকড়ানো কোঁকড়ানো দেখতে। ছোট্টবেলাতে পুরো ঘাসের মতো দেখতে, মনে হবে যেমন শাকের দানার মতো, ছোট্ট ছোট ঘাসের মতো হয় দেখতে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পোস্তর ফোড়াগুলো। এগুলো বড় হলে কী করে আঠা বের করে আমাদের এখানে হয় না, তবুও যেটা শুনেছি সেই হিসাবে বলছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো।